প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি ঢাকার কমলাপুরের 1 নম্বর প্ল্যাটফর্মে। ঠিক সেখান থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি রেল নিউজের অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে। এবং প্রিয় দর্শক, আপনারা ঠিক দেখতে পাচ্ছেন যে আজকে সপ্তাহের শেষ দিন, এবং সেই শেষ দিনে কমলাপুর স্টেশনের যে চিত্র, ঠিক সেটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, আপনারা ঠিক যেমনটি দেখতে পাচ্ছেন যে কমলাপুর স্টেশনে আসলে সেই ঈদযাত্রার যে যাত্রী যে চাপ ছিল, সেটি আসলে এখন একদমই নেই, অনেকটা আসলে কমে গিয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যেখানে স্বাভাবিক যাত্রীর যে ফ্লো, সেটি ঠিক রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে আরও একটি যে ট্রেন, সেখানে প্রায় কয়েক হাজার যাত্রীরা তারা তাদের কাঙ্ক্ষিত ট্রেনের দিকে এগিয়ে যাচ্ছেন। এবং প্রিয় দর্শক, ঠিক আমরা আপনাদেরকে কমলাপুর স্টেশনের যে একদম যে ভিতরকার যে চিত্র, ঠিক সেটি দেখানোর চেষ্টা করছি। এবং যেখানে হয়তো জয়ন্তিকা এক্সপ্রেস, যেটি আসলে 11টা বেজে 15 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে, সেটির দিকে তাদের যে কাঙ্ক্ষিত যে যাত্রীরা রয়েছেন, ঠিক তারা এগিয়ে যাচ্ছেন। যেখানে ঢাকা থেকে কিশোরগঞ্জ এক্সপ্রেস, সেটি আসলে দাঁড়িয়ে রয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে। এবং প্রিয় দর্শক, আমি ঠিক আপনাদেরকে এখন জানিয়ে দেবো ঢাকা থেকে ট্রেন ছেড়ে যাওয়ার সময় কিছু লাইভ আপডেট সহ বিস্তারিত। সঙ্গে থাকুন রেল নিউজের। প্রিয় দর্শক, আমরা ঠিক আপনাদেরকে এখন এই মুহূর্তে কমলাপুর ঠিক যে ভিতরকার যে দৃশ্য, ঠিক সেটি দেখানোর চেষ্টা করব। এবং আপনাদের কেমন লাগছে সেটি আমাদেরকে জানাতে পারেন, আমরা আপনাদেরকে যথাযথভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভাই, আচ্ছা, সেটা দিয়ে সমস্যা না। আচ্ছা, আমার চাচা বসতে প্রিয় দর্শক, আমরা এখন আপনাদেরকে জানিয়ে দেবো ঢাকা থেকে ট্রেন ছেড়ে যাওয়ার সময় কিছু লাইভ আপডেট। সঙ্গে থাকুন realnews24.com-এর। দর্শক, আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে নারায়ণগঞ্জ কমিউটার, যেটি শহরতলির 16 নম্বর প্ল্যাটফর্ম থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে 9টা বেজে 15 মিনিটে ছেড়ে যাওয়ার কথা ছিল, যেটি এখনও আসলে ছেড়ে যায়নি। এবং আমরা দেখতে পাচ্ছি যে কিশোরগঞ্জ এক্সপ্রেস, যেটি 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে 10টা বেজে 30 মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও এখনও ছেড়ে যায়নি, যেটি ওভারঅল 15 মিনিট লেট করে ফেলেছে। এবং রূপসী বাংলা এক্সপ্রেস, যেটি বেনাপোলের উদ্দেশ্যে 10টা বেজে 45 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এবং জয়দেবপুর কমিউটার, যেটি 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে খুলনার উদ্দেশ্যে 11টার সময় ছেড়ে যাওয়ার কথা রয়েছে। জয়দেবপুর কমিউটার, যেটি জয়দেবপুরের উদ্দেশ্যে
6 নম্বর প্ল্যাটফর্ম থেকে ঠিক 11টার সময় ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এবং জয়ন্তিকা এক্সপ্রেস যেটি সিলেটের উদ্দেশ্যে 11টা বেজে 15 মিনিটে এবং নকশিকাতা এক্সপ্রেস যেটি খুলনার উদ্দেশ্যে 11টা বেজে 20 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল ঢাকা থেকে ট্রেন ছেড়ে যাওয়ার সময় শুধু লাইভ আপডেট। এবং আমরা ঠিক দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে টোটাল যে অগ্নিবীণা এক্সপ্রেস যেটি 8 নম্বর প্ল্যাটফর্মে অবস্থান করছে 11:30টার সময় ছেড়ে যাওয়ার কথা রয়েছে। টোটাল 5টি প্ল্যাটফর্মে যে ট্রেন অবস্থান করছে এবং যাত্রীদের যে একটি বেশ চাপ রয়েছে যেমনটি এবং যেখানে আসলে কিছুটা বিলম্বিত হয়েছে এবং নারায়ণগঞ্জ কমিউটার ট্রেন যেটি আসলে বরাবরই নারায়ণগঞ্জ কমিউটার যেটি বিলম্বিত হয়ে আসে। এবং দেখতে পাচ্ছেন যে এখনও আসলে হয়তোবা ঈদ যাত্রার কিছু যাত্রী যারা ফিরতি যাত্রীর কিছুটা চাপ রয়েছে এবং ঠিক সেই দৃশ্যটি প্রিয় দর্শক আমরা ঠিক আপনাদেরকে রেল নিউজের মাধ্যমেই দেখানোর চেষ্টা করছি। কাকাকে এই টিকিট দিয়েছিলাম, টিকিটের দাম 60 টাকা। উনি আমাকে জোর করে 100 টাকা দিতেছে, আমি 100 টাকা নেবো না, সেই জন্য বস্তা দিচ্ছি। আপনারা কিছু মনে করেন না, আপনার চাচা তো আপনাকে বললো যে হয় কিছু। ঠিক আছে। প্রদর্শক ঠিক যেমনটি আমরা ঠিক আপনাদেরকে কমলাপুর ঠিক যে ভিতর থেকে যেমনটি দেখানোর চেষ্টা করছি, যেখানে দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে আসলে প্রায় কয়েক হাজার যে যাত্রীদের চাপ রয়েছে প্রতিটি প্ল্যাটফর্মেই ব্যাপক যাত্রীর উপস্থিতি আমরা ঠিক দেখতে পাচ্ছি। এবং সাপ্তাহিক বন্দর দিনে দেখা যাচ্ছে অনেকেই তার যে আগে ভাগে আসলে অনেকেই তাদের নিজের যে জায়গাতে ঠিক সেখানে আসলে তারা যাচ্ছে এবং অনেকে ভ্যাকেশন করানোর জন্য প্রিয় দর্শক ঠিক সেটি কাজে লাগাচ্ছে। এবং প্রিয় দর্শক ঠিক যেমনটি দেখতে পাচ্ছেন যে কমলাপুর রেলস্টেশনের যে মেইন প্ল্যাটফর্ম ঠিক সেখানে বেশ যে ব্যাপক যাত্রীদের একটি উপস্থিতি রয়েছে সেটি ঠিক আমি আপনাদেরকে রেল নিউজের মাধ্যমেই দেখানোর চেষ্টা করছি। এবং যেখানে ফিরতি যাত্রী এবং আসা এবং যাওয়ার যাত্রীর একটা ব্যাপক চাপ রয়েছে। এবং প্রিয় দর্শক ঠিক আগামী মাসেই হয়তো 200টি যে নতুন ক্যারেজ যেটি বা যেটাকে বগি বলা হয় সেটি ইম্পোর্ট করার একটি প্রক্রিয়া চলছে। এবং এই ইম্পোর্টেড ক্যারেজগুলো ইম্পোর্ট করা হলে আসলে যাত্রীদের কিছুটা আধুনিক যে ক্যারেজ সম্বলিত করা হবে বিভিন্ন কোচের সঙ্গে এবং কোচ সংখ্যা আসলে বাড়ানো হবে, যার কারণে যাত্রী সেবার মান বেশ কিছুটা উন্নয়ন হবে এবং বেশ কিছু যে ড্যামেজ যে কোচ যে চালানো হয় সেগুলো পরিবর্তন করা হবে। এবং যে শিডিউল বিপর্যয় ঘটে প্রায় দেখা যায় এই শিডিউল বিপর্যয় রোধে ইনস্ট্যান্টলি সরকারের এক্সিকিউটিভ পাওয়ার ব্যবহার করে যেখানে 30টি নতুন ইঞ্জিন করার প্রক্রিয়া চলছে। প্রিয় দর্শক ঠিক যেমনটি দেখতে পাচ্ছেন যে 8 নম্বর প্ল্যাটফর্মে এই মুহূর্তে অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে ব্যাপক একটি যাত্রীর চাপ রয়েছে কমলাপুর স্টেশনে আজকে। ঠিক সেটি আমি আপনাদেরকে রেল নিউজের মাধ্যমেই দেখানোর চেষ্টা করছি। এবং প্রিয় দর্শক এই ছিল সর্বশেষ। আপনারা যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী লাইভ আপডেটে আমরা জানিয়ে দেব সর্বশেষ পরিস্থিতি। আসসালামু আলাইকুম।